চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা গার্ডেন অফ কেভস দেখেছিলাম, আর আজকে তোমাদের এই ভিডিওতে নিয়ে যাব শহরা বা চেরাপুঞ্জিতে অবস্থিত আরোয়া কেভস। তোমরা এই চুনাপাথরের এই গুহাটিতে গেলে দেখতে পাবে প্রায় কোটি কোটি বছরের জীবাশ্ম, আর তার সঙ্গে তোমরা উপভোগ করতে পারবে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। চলো তোমাদেরকে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে সেই অভিজ্ঞতা শেয়ার করি, আর আরোয়া কেভসের যাওয়ার রাস্তাটা দুর্দান্ত সুন্দর, সেই রাস্তা তুলে ধরি তোমাদের সামনে। তাহলে বেরিয়ে গেলাম গার্ডেন অফ কেভসের থেকে, এখন যাচ্ছি আরোয়া কেভস। আর রাস্তার ভিউ তো তোমরা আগের ভিডিওতে দেখেছো কি সুন্দর একটা রাস্তা ছিল। আর এইখানে একটা জায়গায় ড্রোন ওড়াবো দেখি, আর সেই ড্রোন ওড়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমি উপর থেকে যখন দেখেছি দুর্দান্ত লাগছিল। আর ড্রোনের চোখে যখন তোমাদের দেখাবো তোমাদের তো আরও ভালো লাগবে। ড্রোন শটে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এবার আমরা বেরিয়ে পেরেছি আরোয়া কেভসের দিকে। আরোয়া কেভস দেখাচ্ছে এখান থেকে 11 কিলোমিটার, কমপ্লিট করতে 26 মিনিট সময় লাগবে, 26 মিনিট। আর ঘড়ির কাঁটায় কিন্তু অলরেডি 2:16 বেজে গেছে। মেঘালয়ে না যখন তখন সানসেট হয়ে যায়, এটাই একটা প্রবলেমের বিষয়। তাই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদের ভিডিও করে আবার আজকে আমাদের শিলংয়ে ফিরতে হবে। চলো দুর্দান্ত রাস্তার ভিউ নিতে থাকো, আর রাস্তার পাশে সুন্দর ভ্যালির ভিউ নিতে থাকো। জাস্ট দেখো কতটা ডাউনে নেমে গেছে, কি গভীর খাদ দেখো, পুরো গ্রিন একটা ভ্যালি, ঠিক আছে। পুরো পাহাড়ের রেঞ্জটাই কিন্তু পুরোপুরি গ্রিন। কিছু কিছু জায়গায় ধূসর টাইপের দেখা যাচ্ছে, কিন্তু ওই যে সানলাইট পড়লে যেরকম হয়, কিন্তু মনসুনের সময় পুরোপুরি গ্রিন হয়ে যাবে ভ্যালিটা। চলো বেরিয়ে যাই আমরা এখান থেকে। কিন্তু এই গার্ডেন অফ কেভসের রাস্তাটা ছেড়ে দিতে হবে। এবার আমরা চেরাপুঞ্জির দিকে এগিয়ে যাব। চেরাপুঞ্জির দিকে যেতে গিয়ে আরোয়া কেভস পড়বে, আরোয়া, হ্যাঁ আরোয়া উচ্চারণটা, যাই হোক আরোয়া কেভস পড়বে। আর আমরা কিন্তু এই গার্ডেন অফ কেভসের রাস্তাটা ছেড়ে দিয়ে
আপাতত চেরাপুঞ্জি বা শহরা রোডটা ধরবো। দেখো আমরা দেখতে দেখতে কিন্তু শহরাশিলা রোডে চলে আসলাম। শিলং থেকে যখন এসেছিলাম তখন এদিক দিয়ে এসেছিলাম, এখন এদিকে যাব, চেরাপুঞ্জির দিকে চলে যাচ্ছি। চেরাপুঞ্জির দিকে যাওয়ার রাস্তা কিন্তু প্রচণ্ড ভালো, খুব ভালো রাস্তা। আর এই রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তাঘাট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেরকম একটা অফরোডিং নেই সেরকম একটা, রাস্তাঘাট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে রাস্তাঘাটের স্নিক বিউটিও খুব সুন্দর। দেখো আমরা অ্যাট লাস্ট চেরাপুঞ্জিতে আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে করে। আর চেরাপুঞ্জি ঢোকার ঠিক একটু আগেই কিন্তু আরোয়া কেভস আছে, আরোয়া কেভসে কিন্তু আমরা যাব। তারপরে চেরাপুঞ্জিটা পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করব। চেরাপুঞ্জি আসার রাস্তা, শহরাশেলা রোড, অসাধারণ স্নিক বিউটি, ভিউ হচ্ছে গিয়ে দুর্দান্ত সব ভিউ। 20 ওপেন অ্যান্ড ক্লোজিং টাইম। खुला है अंदर। চলো আমরা আরোয়া কেভসের রাস্তায় ঢুকে পড়লাম। চেরাপুঞ্জির রাস্তা কিন্তু ছেড়ে দিয়েছি, এটা কিন্তু আরোয়া কেভসের ভিতরে এখন পুরো ঢুকে গেলাম। আর এখান থেকে দেখাচ্ছে এখনও 1.6 কিলোমিটার। বাইকের জন্য 20 টাকা নিল। সামনে কি এন্ট্রি ফি মনে হয় নিতে পারে, আবার নাও নিতে পারে। আমি আসিনি, জানিও না, আর তোমাদেরও জানাতে পারছি না। তবে ওখানে গিয়ে আমি তোমাদের জানাচ্ছি যে এন্ট্রি ফি কি নেবে নাকি নেবে না। আরোয়া কেভস যাওয়ার রাস্তায় কিন্তু বেশ ভালো কিন্তু অফরোডিং আছে। আর অফরোডিং করতে করতে আমরা আরোয়া কেভসের একদম কাছাকাছি চলে এসেছি। আর 1 মিনিটের মধ্যে ঢুকে যাবো, 200 মিটার মতন আছে আরোয়া কেভসের ভিতরের রাস্তা ভালো অফরোডিং। কিছু জায়গায় ভালো, কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে কি অফরোডিং। আর দেখো বেশ ভালো কিন্তু টুরিস্টের চাপ রয়েছে আরোয়া কেভসের, ভালো টুরিস্টের চাপ রয়েছে। আমরা অ্যাট লাস্ট তাহলে চলে আসলাম আরোয়া কেভস। এরপরে কিন্তু আমি নেমে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি জায়গাটা কেমন। আমরা চলে এসেছি আরোয়া কেভস। চেরাপুঞ্জি ঢোকার ঠিক আগেই বাঁ হাতে পড়লো। আর চলো আরোয়া কেভস তোমাদের নিয়ে যাচ্ছি। 30 মিনিটের একটা বললো হাঁটা পথ, চলো নিয়ে যাচ্ছি। আর কালকে বাম্বু ট্রেকিংটা করে না মানে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, মানে হাঁটতে পারছি না, পা নাড়াতে পারছি না। পায়ের মানে শরীরের নিচের পোর্শন, লোয়ার পোর্শন মারাত্মক পরিমাণে যন্ত্রণা করছে, মারাত্মক পরিমাণে। আরোয়া কেভসে পার্কিং করেছি বাইক, সেখান থেকে কিছুটা হেঁটে
এখন এখানে লাইন আছে, টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর আমরা কিন্তু কেভসের ভিতরে ইন করবো। চলো, টিকিট কাউন্টার কিন্তু অ্যাডাল্ট 50, চিলড্রেন 10, আর ডকুমেন্টারি ফিল করার জন্য 5000, শুটিং ফি 10,000। আচ্ছা, এই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। টিকিট নিল 50 টাকা করে পার হেড। আমি একা এসেছি, ক্যাপ্টেন ওখানে কালকে অবস্থায় ক্যাপ্টেনের খারাপ, তার জন্য কিন্তু আর আসার সাহস করেনি, আমি একাই এসেছি। যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি কিছু ভিউ, যা সুন্দর সুন্দর দেখতে পাবো তোমাদের তা দেখাবো। চলো, চলো। একদিকে কিন্তু হচ্ছে কি ওয়াকিং রাস্তা ঢুকে গেছে, আর একদিকে হচ্ছে কি ক্লাইম্ব করতে হবে হালকা। আমি ক্লাইম্বিংটাই বেছে নিলাম, মনে হয় শর্টকাট হলেও হতে পারে। আমাদের তো আবার ওদিকে গিয়েও ভিডিও তুলতে হবে, তার জন্য ভাবলাম এটা দিয়ে উঠে যাই, ওটা থেকে ফেরত আসবো। ঠিক আছে, বেশ ভালো উঁচুতে উঠে গেছি, হালকা অ্যাডভেঞ্চারও হবে তোমাদের জন্য সব কিছু করা। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এখনও 1000টা সাবস্ক্রাইবারও হয়নি, কত জায়গা তোমাদের ঘুরিয়ে দিলাম। আবার কিন্তু আবার আমাদের ইনক্লাইন করছে, ঠিক আছে কি হবে সামনে জানি না। ওরে বাবা, অনেকটা দূর কিন্তু ইনক্লাইন করতে হবে এবার, যা দেখছি। ঠিক আছে, অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে, পুরোপুরি খারাপ। ঠিক আছে, পুরোপুরি নতুন রকম একটা অ্যাডভেঞ্চার নিতে গিয়ে এরকম পরিণতি হলো। ওয়াকিং রাস্তা কিন্তু নিচ থেকেই গেছে, প্লেন রাস্তা, সেটা ছেড়ে জাস্ট এইভাবে বেরিয়ে এসছি আমি। অভাবনীয়, অভাবনীয়। বেশ খানিকটা উপরে তোলার পরে এখন নিচে নামাচ্ছে, আর বহুত কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে। আমার এই রাস্তাটা ধরাই একদম পুরোপুরি উচিত হয়নি। যাচ্ছে, এখানে রাস্তাই নেই তো। আচ্ছা, দিক দিয়ে ঘুরে যেতে হবে। রাস্তা ছিল কিন্তু সব সরে গেছে, এদিক দিয়ে পুরোপুরি ঘুরে নামতে হবে। দেখো, এইভাবে দেখো নিচে নেমে গেছে পুরোপুরি। কোন জায়গায় ফুট স্টেপ ফেলবো বুঝতেই পারছি না। অ্যাট লাস্ট আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে মেন রাস্তায় আসলাম, মানে মেন যে ওয়াকিং রাস্তা সেটাই আসলাম। কি জন্য যে আমি ওই রাস্তাটা ধরতে গেছিলাম ওই রাস্তার পুরো ঢুকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে ভ্যালির যা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এখন আমরা কিন্তু আলোয়া কেবের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি। এই ঢুকে পড়লাম, পুরোপুরি কিন্তু অন্ধকার হয়ে গেল। চলো সামনে কেবের দৃশ্য তোমাদের দেখায়। পুরোপুরি একটা কিন্তু আলাদা রকমের কিন্তু অ্যাডভেঞ্চার হচ্ছে, পুরোপুরি একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার। আমরা যে গার্ডেন অফ কেভসে গেছিলাম, গার্ডেন অফ কেভস আর এটা আকাশ পাতাল তফাৎ পুরো। এটা পুরোপুরি গুহ, দেখে বোঝাই যাচ্ছে পুরো। দেখো পুরোপুরি কেভ একটা, অসাধারণ অসাধারণ।
যত কেভসের ভিতরে ঢুকছি তত কিন্তু মানে একটা কেমন ঘুমোট ভাব চলে আসছে, বুঝলে। অসাধারণ কেভস, পুরো অন্ধকার, আর এখানে তাও সেই লাইট দিয়ে রেখেছে, অনেকটা সেই চাঁদের পাহাড়ের যে শঙ্করের যে অপরিণতি হয়েছিল না একটা গুহায় ঢুকে, অনেকটা নিজেকে সেরকম লাগছে। কিন্তু এখানে কিন্তু সবাই রয়েছে, কিন্তু চাঁদের পাহাড়ে কিন্তু শঙ্কর একাই ছিল। এটা কিন্তু মনে হয় শেষ ভিউ পয়েন্ট। অসাধারণ ক্লিপটা না কত অসাধারণ, একটা নতুন রকম অ্যাডভেঞ্চার কেভের ভিতরে, অসাধারণ লাগছে আমার। অসাধারণ লাগলো কিন্তু আমার আরোয়া কেভসটা অসাধারণ লাগলো। আর চলো, ক্যাপ্টেন তো আসেনি, ক্যাপ্টেন মিস করে গেল। আর চলো ভিডিওটা কিন্তু এই আরোয়া কেভসে কিন্তু শেষ করবো। তারপর এখান থেকে আমরা কিন্তু চেরাপুঞ্জি প্রপারভাবে বেরিয়ে যাবো। চেরাপুঞ্জি এখান থেকে আর হয়তো কিছুটা, ঠিক আছে। তো চেরাপুঞ্জি এক্সপ্লোর করে আজকে আবার কিন্তু শিলংয়ে ফিরে যাওয়ার কথা, শিলংয়ে ফিরে যাবো। আরোয়া কেভস দিয়ে ব্যাক করছি, আর এখান থেকে একটা দূরে একটা ওয়াটারফল দেখা গেল, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো জাস্ট অসাধারণ লাগবে। জুম করছি আমি, এটা ক্যামেরা আমার স্ক্রিন ব্লার হয়ে যাচ্ছে, তবে দূর থেকে কিন্তু দেখে অসাধারণ লাগছে, অসাধারণ। আর মনসুনে তো সেরা লাগবে, সেরা। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আরোয়া কেভসের পুরো বাইরে বেরিয়ে ভিডিওটা শেষ করব। তবে আরোয়া কেভস যদি আসো, সত্যি মানে মেঘালয়ের প্রত্যেকটা জায়গা কিন্তু দুর্দান্ত। আর চলো এবার তোমাদের ওয়াটারফলটা তো দেখালাম, ওয়াটারফলের যে মেন ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে তোমাদের নিয়ে যাচ্ছি, দেখো। অসাধারণ ভিউ। চলো এবার তাহলে আমরা বেরিয়ে যাই আরোয়া কেভসের থেকে। চলো, যেতে যদি আরও কিছু দেখতে পাই তো তোমাদের অবশ্যই দেখাচ্ছি। এই সেই অভিশপ্ত জায়গা, ঠিক আছে, যেখান থেকে আমি শর্টকাট ভেবে এইখানে উঠে গেছিলাম। মেন রাস্তা এটা, আর আমি কিন্তু এটা উঠে গেছিলাম। পুরো অভিশপ্ত জায়গা, আমার লাইফে মনে থাকবে এরকম। কালকে একটা বাম্বু ট্রেক করার পরে তারপরে এই যে এখান থেকে এতটা ক্লাইম্ব করে ওঠা, সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে, ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছে। আরোয়া কেভসের ভিডিও কিন্তু আমরা এখানে শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও মাস্ট। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।